তো বন্ধুরা এইমাত্র বাজার থেকে ফিরলাম। তো বাজার থেকে আজকে জাম কিনে নিয়ে এসেছি, সুন্দর দেশি জাম। আজকে জামটা মাখা করব। তো কীভাবে করবো, একটু নতুন পদ্ধতিতে মাখা করব, হেভি লাগবে খেতে, হেভি। তো চলুন কীভাবে মাখা করবো আপনাদের দেখাই। এই যে বাগানে চলে এসেছি, দেখুন কি সুন্দর লেবু হয়েছে। লেবুগুলো এখনও পুষ্ট হয়নি, বড় বড় হয়, এখন সবে হয়েছে। তা আমি কটা পাতা নিয়ে যাব, কটা পাতা নেব। অল্প একটু হলেই হবে। আজকে এই লেবু পাতা দিয়ে জাম মাখা করব। তো আমি জামের বোঁটাগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে ভালো করে ধুয়ে নিই, তারপরে মাখাবো। একদম দেশি জাম, দেখেই লোভ লেগে গেছে। না আজকে জাম নিয়ে যাই। হ্যাঁ, একদম টাটকা গাছের থেকে পেড়ে নিয়ে এসছে। তো বাসি হলে পরে একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, গাছের থেকে পেড়ে নিয়ে এসছে সবে। দেখুন এখনো বোঁটাগুলো সমস্ত বৃষ্টি পড়লে পরে আরো বেশি ভালো লাগে, কিন্তু যাই হোক এখন তো বৃষ্টির সঙ্গে দেখা সাক্ষাৎ একেবারেই নেই। এত গরম পড়েছে সে যে মানে বলে বোঝানো মুশকিল। যাই হোক, আপনারাও অনুভব করতে পারছেন যে কতটা গরম পড়েছে। মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বয়স্ক যে সমস্ত মানুষরা রয়েছে তারা অসুস্থ হয়ে পড়ছে। আর জাম খাওয়া খুবই ভালো। তাকে জামগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, জাম গাছের ডাল কিন্তু খুব নরম হয়, ভুল করেও নিজেরা চাপতে যাবেন না। এসব যারা গাছের থেকে পেড়ে নামায় তারা বিশাল পটু, মানে গাছে চাপতে মাস্টার। আমি কিন্তু নিজে পারিনি। একটা বাচ্চা ছেলে ও জাম পাড়ছিল, নিয়ে ওকে বললাম যে আমাকে একটু পেড়ে দাও। তো বন্ধুরা, আমি আগে এই গন্ধরাজ লেবুর পাতাটা ছিঁড়ে নিচ্ছি। বাবারি, কাটা কত গো! খুব ছোট ছোট কাটা, হাতে ফুটে যাচ্ছে। আমি পাতাগুলো একটু ছিঁড়ে দেবো। বাম্পার সেন্ট, বাম্পার, খুব সুন্দর গন্ধ। গন্ধরাজ লেবু তো সেন্ট ভালো হবে। আর জামটা আমি ধুয়ে নিয়েছি, জামটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি দেবো অল্প গোলমরিচের গুঁড়ো, আর দেবো বিট লবণ। জামের স্বাদটাকেই পাল্টে দেবে একেবারে। নিয়ে ভালো করে আমি আর একটু ফাটাতে হবে। জাম ফেটে গেছে, এর মধ্যে নুন গোলমরিচ ঢুকে গেছে। তো যাই হোক, এইভাবে আপনারাও এরকম করে মাখিয়ে খাবেন, জামটা খেয়েও মজা পাবেন এবং খেতে পারবেন একটু বেশি করে। তার পরিবেশনের পালা। এই যে লেবু পাতা সেন্ট আর নুন গোলমরিচ দিয়ে আরও স্বাদটা পাল্টে গেছে। নাও, কি কেমন লাগছে? বীজ শুদ্ধ খেয়ে নিলাম। বীজ শুদ্ধ খেয়ে ফেললে? যা, তোমার মাথা ফুটো করে আবার গাছ না বেরিয়ে যায়, তো মুশকিল।
বাদ আবার ওইখান থেকে পেড়ে ছোটবেলায় আমরা এরকম খেজুর খেতাম, জাম খেতাম, নিয়ে বীজ খেয়ে ফেলে পরে দাদু ঠাকুমারা বলতো বীজ খেয়ে ফেলেছিস তো দেখবি মাথা ফুটো করে গাছ বেরোবে। তো যাই হোক তা হয় না, পেটে গেলে পরে সব সিদ্ধ হয়ে যায়। ওই গাছ থেকে তাহলে আবার পেড়ে খাবো। ভালো হয়েছে, হেভি হয়েছে। এক দুটো ছোট আছে যেগুলো ফাটেনি, কিন্তু যেটা ফেটে গেছে সেটা তো মজাদার লাগবে। বাম্পার বাম্পার। বাড়িতে জাম নিয়ে আসলে পরে অর্ধেক খাওয়া হয় না, কিন্তু এইভাবে যদি মাখিয়ে দেন বাচ্চারা সব খেয়ে ফেলবে। বাচ্চারা কেন, বড়রাও খেয়ে ফেলবে। তো বন্ধুরা, আজকে জাম মাখা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।